চট্টগ্রামে চন্দনাইশী শুল্কাম্বর দিঘির প্রাচীন মেলায় লাখো পুণ্যার্থীর ভিড়। চট্টগ্রামে চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার বড়মা সুচিয়া বাইনজুরি গ্রামে লাখো নারী পুরুষের উপস্থিতিতে যথাযথ মর্যাদায় সম্পন্ন হল হিন্দু সম্প্রদায়ের শুল্কাম্বর দিঘির প্রাচীন মেলা। মঙ্গলবার 14 জানুয়ারি প্রাচীনতম ঐতিহাসিক এই শুল্কাম্বর দিঘির পুণ্যস্থান উৎসব উদযাপন হয়। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এই মেলা বসে। পিঠে মন্দিরে আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। প্রথমে ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা অন্যান্য বছরের তুলনায় আরও সুন্দরভাবে মেলা শেষ করতে যাচ্ছি। আমরা আশা রাখি আগামী এই রাত 10টা পর্যন্ত মেলা চলবে। আমরা 10টা-11টার মধ্যে দর্শনার্থীদের সন্ধ্যার পরে মেয়ে ছেলেদেরকে চলে যাওয়ার জন্য বলেছি এবং সন্ধ্যার পরে দোকানপাট যারা থাকবে 10টার মধ্যে চলে যাবে। এই শেষ পর্যন্ত যদি আমরা সুন্দর করতে পারি, শুক্লাম্বরের কাছে সেটাই প্রার্থনা করি এবং আপনাদের যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপজেলার বড়মার সনাতন সম্প্রদায়ের তীর্থস্থান শ্রী শ্রী শুল্কাম্বর দিঘি ও তৎসংলগ্ন প্রায় 12 হতে 15 একর বিশাল এলাকা ও 2 হতে 3 কিলোমিটার সড়ক জুড়ে এই মেলা বসে। মেলা একদিন হলেও আগের দিন বিকেল হতে পুণ্যার্থী, তীর্থযাত্রী, দোকানি ও পূজারীদের আগমন ঘটে। প্রাচীন একটা মেলা, আমরা এসেছি সবার মতো পুণ্যত্ব অর্জন করার জন্য। সবাইকে ধন্যবাদ। সকালে দেখা যায় মেলাঙ্গনে উপচে পড়া মানুষের ভিড়, কোথাও তিল ধারণের ঠাঁই থাকে না। প্রতি বছরের মতো এবারও পৌষ সংক্রান্তিতে চন্দনাইশের শুল্কাম্বর দিঘির মেলায় ঢল নেমেছিল মানুষের। আগের দিন সোমবার 13 জানুয়ারি বিকেল থেকে দিঘির পাড় মুখরিত হয়ে উঠেছিল পুণ্যার্থীদের পদচারণায়। আত্মশুদ্ধি, পাপ মুক্তি ও মনোবাসনা পূরণের জন্য দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এখানে এসেছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পূজার্থী আগমন ঘটেছে এবং আমাদের পাশে ভারত, নেপাল, ভুটান থেকে শুরু করে সব রাষ্ট্রের সদস্য আমাদের মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের মধ্যে সহযোগিতা করেছেন জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয় এবং ইউনো মহোদয় এবং ওসি মহোদয় এবং যারা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এটার মধ্যে অন্যান্য বছরের চাইতে এই বছর আরও অনেক সুন্দর এবং সুশৃঙ্খলভাবে উদযাপিত হচ্ছে। মনোবাসনা পূরণের জন্যে দিঘিতে আসা পুণ্যার্থীদের অনেকেই অশ্বস্থ গাছের নিচে কবুতর উড়িয়ে দেন, আবার কেউ কেউ দিঘিতে তীব্র শীত উপেক্ষা করে স্নান করেন। অনেকেই দিঘির জলে ঢেলেছেন তরল দুধ। মনের ইচ্ছে পূরণের জন্যে অশ্বস্থ গাছের ডালে সুতা বাঁধছিলেন মেলায় আগত নবদম্পতি নীলিমাধর ও তার স্বামী জয়দর। অনেকের কাছে এই মেলার কথা শুনেছেন তারা, এবার আসতে পেরে ভীষণ খুশি বলে জানালেন তারা। রাউজান থেকে মিনতি দর, অজয় চক্রবর্তী ও লোহাগাড়া থেকে মেলায় এসেছেন নারায়ণ বিশ্বাস। তারা জানান এই মেলায় এলে মনোবাসনা পূরণ হয়। এখানে এলে কেউ খালি হাতে ফেরে না। কনকনে শীত উপেক্ষা করে পাপমুক্ত নতুন জীবন লাভের আশায় দিঘির জলে স্নান করতে নেমেছিলেন নানা বয়সের নারী পুরুষ। সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদেরও সমাবেশ ঘটে। তাদেরও সামাজিক উৎসবে পরিণত হয়। বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মেলায় নাগরদোলা সহ বিভিন্ন ধরনের বেতের তৈরি টুকরি, বড় জুড়ি, চালুনি, কোলা মোড়া, দা, বটি, ছোড়া, জাথা, মাটির ঘটি বাটি, শীতের সবজি, মানকচু, শাপলা মাছ, ইলিশ, দেশি পুকুরের মাছ, চটপটি, বিনি ধানের খই, জব ধানের খই, বাতাসা, গোসার টপি, বাদামের টপি, নিমকি বিস্কুট, নকুল দানা, কদমা, গজা, নারকেলের চিরা ছাড়াও আরও অনেক খাবার, প্রসাধনী ও বিভিন্ন ধরনের দোকান বসে। প্রতি বছরের মতো এবারও
পৌষ সংক্রান্তিতে মেলায় পার্শ্ববর্তী ভারতসহ বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিভিন্ন মানত নিয়ে এই পীঠ মন্দিরে আসে তাদের মনোবাসনা পূরণের অভিপ্রায়ে। তাদের বিশ্বাস এই মেলায় যারা বিভিন্ন মনোবাসনা নিয়ে আসেন তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। শুধু পৌষ সংক্রান্তিতে সারা বছর বিভিন্ন মানস পূরণের লক্ষ্যে দিঘিতে দুধ উৎসর্গ, ছাগল ও কবুতর, ফল ফলাদি ইত্যাদি দেয় বলে জানা যায়। তবে বছরের অন্যান্য দিনের চেয়ে পৌষ সংক্রান্তিতে মেলায় শুল্কাম্বর দিঘি মিলন মেলায় ভরে ওঠে। দিনব্যাপী চলে উৎসব, সে সাথে প্রত্যেকে স্ব ধ্যানে জ্ঞানী মগ্ন থাকেন পূজা অর্চনায়। পুণ্যার্থীদের ভিড়ে এ দিনটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্য, শুল্কাম্বর ভট্টাচার্য ত্রিপাঠীর নামেই এই মেলার নামকরণ। প্রায় 400 বছর আগে ভারতের নদিয়া এলাকায় জন্ম হয় তার। 40 বছর বয়সে সনাতন ধর্ম প্রচারের জন্যে ভারত থেকে চন্দনাইশের বড়মায় আসেন তিনি। বড়মায় বেশ কিছু জমি কিনে শিব মন্দির তৈরির মাধ্যমে ধর্মপ্রচার ও জনসেবা শুরু করেন। এই শুল্কাম্বর দিঘির মেলায় সনাতন ধর্মের লোক ছাড়াও প্রতি বছর বিভিন্ন ধর্মের হাজার হাজার নারী পুরুষ মেলা দেখতে আসেন। শ্রী শ্রী শুল্কাম্বর দিঘি উন্নয়ন কমিটির সিনিয়র সহসভাপতি অরূপ রতন চক্রবর্তী ও সদস্য রুবেল দেব জানান, দক্ষিণ এশিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য অন্যতম তীর্থস্থান এই শুল্কাম্বর দিঘির মেলা। শুল্কাম্বর ভট্টাচার্য ত্রিপাঠীর নামে এই মেলার নামকরণ। প্রায় 400 বছর আগে ভারতের নদী এলাকায় জন্ম হয় তার। 40 বছর বয়সে সনাতন ধর্ম প্রচারের জন্যে ভারত থেকে চন্দনেশের বড়মায় আসেন তিনি। বড়মায় বেশ কিছু জমি কিনে শিব মন্দির তৈরির মাধ্যমে ধর্মপ্রচার ও জনসেবা শুরু করেন। তিনি আরও জানান, এই শুল্কাম্বর দিঘির মেলায় সনাতন ধর্মের লোক ছাড়াও প্রতি বছর বিভিন্ন ধর্মের হাজার হাজার নারী পুরুষ মেলা দেখতে আসেন। এবছর অন্যান্য বছরের তুলনায় মেলার পুণ্যার্থীর ভিড় ছিল বেশি। মেলা উপলক্ষে গতকাল দূর দূরান্ত থেকে আসেন নানা বয়সের দেশি বিদেশি সহ হাজার হাজার ভক্ত। শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নয়, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ আসেন এ মেলায়। মেলা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব হোসেন, থানার অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন, চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র আলহাজ আইয়ুব কুতুবী, চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ.খ.ম. মোজাম্মেল হক, চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম, পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অরূপ রতন চক্রবর্তী, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মেলা চলাকালীন সময়ে মেলা কমিটির সভাপতি ও দিঘির উন্নয়ন কমিটির সভাপতি হারাদন দেব, সিনিয়র সহসভাপতি অরূপ রতন চক্রবর্তী, সাধারণ সম্পাদক নিপেন্দু দত্ত জানান, ঐতিহ্যবাহী মেলাটি সুশৃঙ্খলভাবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও চন্দনাইশ থানা পুলিশ সহ সকলের সহযোগিতায় সম্পন্ন করতে পেরেছেন তারা।